থ্যাংক ইউ লাড্ডু সিং বাবু, আপনি আমার সিকিউরিটির জন্য আমার সঙ্গে এসেছেন। আমার তো ভীষণ ভয় করছিল। আপনার মতন একজন মহান সায়েন্টিস্টকে হেল্প করা তো আমার ডিউটি, আমার রেসপন্সিবিলিটি, আমার কর্তব্য। টার্গেট আমাদের নিশানায় আছে, শিগগির বাটন টিপে দাও। প্যারারাম, গাড়ি রাস্তা দিয়ে চালাও, শূন্যে নয়। স্যার, আমরা শূন্যেই আছি, আমাদেরকেও উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমাদের উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, কেউ থামাও ওকে। এত উঁচুতে আমার ভীষণ ভয় করে। নামাও, আরে নামাও, নামাও। হ্যাঁ হ্যাঁ লাড্ডু সিং স্যার। কি কি বলছেন কি? হ্যাঁ হ্যাঁ ওকে লাড্ডু সিং স্যার, আপনি একদম টেনশন করবেন না, আমি এক্ষুনি আসছি। রেবা, ওই হেলিকপ্টারটা যে কারটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে ওতে লাড্ডু সিং স্যার আছেন। কয়েকজন গুন্ডা সায়েন্টিস্ট সাকসেনার সাথে লাড্ডু সিং স্যারকেও কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তোমরা আমাকে ফলো করো, আমি আগে আগে যাচ্ছি। ওকে শিবা। নমস্কার স্যার, কাম উইথ মি। আর এই ব্যাগটাও নিয়ে আসবেন। না আমি আসবো না ব্যাগ দেব। ওই, আমি যতক্ষণ আছি ওনার গায়ে তুমি হাতও লাগাতে পারবে না। লাড্ডু সিং এর নাম এমনি এমনি বল। লাড্ডু সিং বাবু, আপনি আমার প্রোটেকশনের জন্য এসেছেন, কিছু তো করুন। আরে আরে আমার প্রোটেকশনটা তাহলে কে দেবে শুনি? চুপচাপ সিঁড়িতে উঠতে থাকুন, একটা গুলি আপনাকে গভীর খাদে ফেলে দিতে পারে। চলে এসো সায়েন্টিস্ট, ওপরে চলে এসো। হ্যালো আঙ্কেল, ভালো চাইলে সাকসেনা স্যারকে ফিরিয়ে দাও। আরে এই পুচকে টাকর থেকে চলে এলো। এ নাও শিবা, আমি হলাম শিবা। বাঁচাও শিবা, শিবা। গ্লুটার্স অন। শিবা, তাড়াতাড়ি কিছু করো, নিচে পড়লে একেবারে ছাতু হয়ে যাব। শিবা, কোথায় তুমি? শিবা আমাদের বাঁচিয়ে দিয়েছে। এই ঢিকচাকা ঢিকচাকা ঢিকচা, এই ঢিকচাকা ঢিকচাকা ঢিকচা, এই ঢিকচাকা ঢিকচাকা ঢিকচা। শিবা শিবা থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ। কিন্তু ওরা তো সায়েন্টিস্ট স্যারকে নিয়ে গেল। সায়েন্টিস্ট মিস্টার সাক্সেনা, আপনি আপনার ফর্মুলাটা কোড ওয়ার্ডে সেভ করেছেন। এটাকে ডিকোড করুন যাতে সবাই পড়তে পারে। ফর্মুলা? কিসের ফর্মুলা? বেশি চালাকি করো না। আমি জানি তুমি অনেক পরিমাণ জলকে ছোট ছোট ক্যাপসুলে কনভার্ট করবার ফর্মুলা তৈরি করেছো। ও, তাহলে তুমিও জানো।
আমি এই ফর্মুলা এই জন্যই তৈরি করেছি যাতে কোনো জায়গায় যদি বন্যা হয় সেখানকার জলকে তাড়াতাড়ি কন্ট্রোল করে মানুষকে বাঁচানো যায়। প্রবল বন্যার জলকেও আমি ছোট ছোট ক্যাপসুলে পরিণত করতে পারি, কিন্তু তোমাকে আমি এই ফর্মুলা দেব না। তুমি এটাকে খারাপ কাজে লাগাবে। আরে না না, খারাপ কাজে নয়, আমি ভালো কাজে লাগাবো। আমি এটাকে কোটি কোটি টাকায় বেচে কোটিপতি হয়ে যাব। তাড়াতাড়ি ফর্মুলা ডিকোড করো। না না, আমি কোনো অবস্থাতেই এটাকে ডিকোড করব না। লাড্ডু সিং স্যার, কিছু জানতে পারলেন? ঘরে শুধুমাত্র ওর পিয়েই থাকে আর সে কিচ্ছু জানে না। ও আমাকে বলছিল যে সায়েন্টিস্ট সাক্সেনা ওকে কোনোদিন কোনো প্ল্যান সম্বন্ধে জানাতো না। ওই দেখুন, বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে। ওর হাতে কিন্তু একটা ব্যাগও আছে। চলো ওকে ফলো করি। চলো। ও তো ওখানে মাছ ধরছে। ওর বসকে পাওয়া যাচ্ছে না আর ও বসে মাছ ধরছে। কিছু তো গড়বড় আছে। চলো গিয়ে জিজ্ঞাসা করি। আরে আরে এই তো আমাদের বোকা মানে চলে গেল। কিন্তু গেলটা কোথায়? গেল কোথায়? আচ্ছা, ও গেল কোথায়? আরে এটা কি? এই ফুটপ্রিন্টস গুলো ওই ওয়াটারফলস এর দিকে গেছে। তার মানে ওই লোকটা। লাটু সিং স্যার, এদিকে আসুন। এদিকে এসো সবাই। ওকে। ও নো, উপরে যেতে হবে। হ্যাঁ, ওরা সবাই উপরেই আছে। নিকিরাম, আমার তো বিশ্বাসই হয় না যে তুমি এদের সঙ্গে হাত মিলিয়েছো। তুমি হয়তো এদের বলেছো যে আমি কোথায় যাচ্ছি। আরে ওকে কেন দোষ দিচ্ছ? আমরা তো সবাই টাকার জন্য কাজ করছি। ওকে আমি অনেক টাকা দিয়েছি, ও আমার লোক হয়ে গেছে। এতে রাগের কি আছে? আসছে। সবাই সাবধানে উপরে ওঠো। গিয়ে দেখি এই আওয়াজটা কিসের। ওকে, সাবধানে। ঠিক আছে সায়েন্টিস্ট, তুমি যখন করছো না তখন কাউকে না কাউকে দিয়ে আমি ডিকোড করিয়ে নেব। এখন তোমাকে আমার কোনো কাজে লাগবে না। বাই বাই। না 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 না, আরে আরে থামাও একে। আমি বলছি। এই নাও, কয়েক মিনিটের মধ্যেই এই ফর্মুলা ডিকোড হয়ে যাবে। এখন অটোমেটিক্যালি আমার পার্টনারের কাছে ট্রান্সফার হয়ে যাবে। তারপর আমি কোটিপতি হয়ে যাব। আঙ্কেল, তুমি কোটিপতি হতে পারবে না। এই পুচকা গলো করতে গেল। কে বললো না কাকা? শিবা, আমি হলাম শিবা। আচ্ছা, শিক্ষা দাও এই পুচকাটাকে। ড্রামের ভিতর লুকিয়ে পালাচ্ছে। এখনই মজা দেখাচ্ছে।
এখন তো এই কোড ডিকোড হয়েই থামবে। তাড়াতাড়ি ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। ওটা বন্ধ করো, বন্ধ করো ওই ডিকোডিং। তোমাকে হাত লাগাতে দেবো না। ও শিবা! হইয়ো। ও, না! আমার পারফেক্ট প্ল্যান তুমি নষ্ট করে দিলে। আমি তোমাকে দেখে নেব। কি দেখে নেবে শুনি? চলো এবার জেলে, চলো চলো। থ্যাংক ইউ শিবা, তুমি আমাদের বড় ক্ষতি হওয়া থেকে বাঁচিয়েছো। ইউ আর ওয়েলকাম সায়েন্টিস্ট স্যার, এটা আমার কর্তব্য। লাড্ডু সিং স্যার, আপনি আমাদের এইখানে কেন আনলেন? কমিশনার সাহেব আমাকে এখানে একটা নো এন্ট্রির বোর্ড লাগিয়ে দিতে বলেছে শিবা, কারণ এখানে যেই ভেতরে যাক না কেন সে আর কখনো ফিরে আসে না। কেউ জানে না সে কোথায় হারিয়ে যায়। স্যার, আমি বলছি ওরা কোথায় হারিয়ে যায়? ওরা একটা ডেঞ্জারাস সি ক্রিয়েচারের পেটে চলে যায়। এখানে সি ক্রিয়েচার্স কোথায়? গুহাটা তো খালি। না, এর ভেতরে শুধু মানুষজন নয়, সমুদ্রের জলও যাতায়াত করে। এই গুহা তৈরির পেছনে সমুদ্রের হাত রয়েছে, আর সমুদ্রের জলের সঙ্গে সি ক্রিয়েচারও গুহার ভিতরে ঢোকে। আর যদি কেউ ভেতরে ঢোকে তো সি ক্রিয়েচার তাকে খেয়ে ফেলে। লাড্ডু সিং স্যার, চলুন ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ শিবা, বোর্ডটা লাগিয়ে দিয়ে আর তারপর বরং ভিতরে গিয়ে তদন্ত করে দেখা যাক। চলো। দাঁড়াও দাঁড়াও, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। এই ছবি আবার তোলা কেন? হ্যাঁ, ভাবলাম যে আপনারা যখন ভেতরে যাচ্ছেনই, তাই আর কখনো আপনাদের দেখতে পাবো কি পাবো না, কেউ যদি আমায় জিজ্ঞেস করে তাদের এই ছবি দেখিয়ে দেব। তাহলে যাওয়া উচিত হবে কি যাওয়া উচিত নয়? হ্যাঁ, কোনো ব্যাপার না লাড্ডু সিং স্যার, দেখা যাক। রেভা, এটা তো টুরিস্ট স্পট হওয়া উচিত। হ্যাঁ শিবা, জায়গাটা কি সুন্দর। আমার মনে হচ্ছে যেন জল আসছে। আরে শিবা, জল তো আমাদের পিছনেই আছে না, তারই আওয়াজটা বোধহয় ঘুরে ফিরে আসছে। ভীষণ খিদে পেয়েছে আমার, কিছু খাওয়া যাক। চলো। আরে 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 জল এসে গেছে, পালাও! শিবা, বাঁচাও! শিবা, তোমার ব্যাগ! এখন ব্যাগটা ওখানেই থাকুক, জলের এখন প্রচন্ড স্রোত। কোনো ব্যাপার না, আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাব। ওকে? শিবা, ওই কাঠুরিয়াটা বলেছিল যে সি ক্রিয়েচার্স জলের সঙ্গে ভেতরে আসে। জল তো চলে এসেছে, এবার সি ক্রিয়েচার্সও আসবে। ও, আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমার পেছন পেছন এসো। আরে কে যেন আমার পাটা ধরে নিয়েছে। আরে এ তো টেনে নিয়ে যাচ্ছে। ওখানে ভেতরে কে যেন ছিল, সি ক্রিয়েচারই হবে। আমার পাটাকে ধরে না টেনে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এখানে আমরা থাকতে পারবো না, চলো। কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কিছু একটা ভাবতে হবে। জলের নিচে এমন কি আছে যেটা জলটাকে ভিতরের দিকে টানছে? আমাকে আমার ব্যাগটা আনতেই হবে, ওতে সাইকেল আছে, ব্যাগ ছাড়া কিচ্ছু কাজ করতে পারবো না। শিবা, জল একটু কমে গেলে
তখন ব্যাগ আনতে যেও। আমার তো আরো খিদে বেড়ে গেছে। আমি যত বেশি ভয় পাই আমার খিদে তত বেশি বেড়ে যায়। জানো আমরা গ্রামে কি করতাম? নদীতে আমাদের জামা বা যে কোনো কাপড়ের দুটো মাথা ধরে হাঁটতাম আর মাছ ধরা পড়ে যেত। এখানে বড় কাপড় তো নেই, কিন্তু জামা দিয়ে মাছ ধরা যেতে পারে। সমুদ্রের জল, এখানে মাছ ধরা পড়বেই। জামাটাও তো বড় সড়ো চাই। আরে হ্যাঁ, লাড্ডু সিং স্যারের জামাটা নাও। লাড্ডু সিং স্যার, জামাটা দিন না। এই না 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 না, আমি আমার জামা দেব না। নো। আরে দিন না স্যার। ওয়াও! আদি, গুড আইডিয়া। এবার তোমরা এই ডালপালাগুলো ভেঙে এক জায়গায় করো। আমি শুকনো পাথরগুলোকে ঠুকে ঠুকে আগুন জ্বালাবো। আজকে কমান্ডো ট্রেনিংটা কাজে আসবে। ইয়েস! তোমরা পুড়িয়ে খেতে শুরু করো, আমি ব্যাগ নিয়ে আসছি। তোমরা এখানেই থেকো, আমি এক্ষুনি আসছি। হ্যালো, সব ফাঁস হয়ে গেছে আর এই ছেলেটা আমাকে দেখে ফেলেছে। তাড়াতাড়ি এসো। বাই বাই। এসো সবাই, এখান থেকে যাই। আর কাউকে ভয় দেখানোর দরকার নেই। এখানে কোনো সি ক্রিচার্স নেই। কয়েকজন বদমাশ আছে যারা সবাইকে ভয় দেখায়। এটা তো আমি আগে থেকেই জানতাম। ইয়েস! চলো। ওই যে ওদের শেষ করে ফেলো, ওরা যেন বেঁচে পালাতে না পারে, তাহলে আমাদের সিক্রেট লিক আউট হয়ে যাবে। এই মুখটা তো আমার চেনা চেনা লাগছে। শিবা, এই তো আমাদের তখন ছবি তুলেছিল। তোমরা সবাই খুব চালাক, কিন্তু আজ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না পুচকে।
কুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। হ্যাঁ, এবার এইটা বলো, তোমরা সবাই ওই জলে গেলে কি করে? আই! আর সবাইকে এরকম ভয় দেখানোর কারণটা কি বলো? ইন্সপেক্টর সাহেব, আমরা সি পাইরটস। আমরা চাইতাম না যে কেউ ভেতরে ঢুকুক, কারণ আমাদের অস্ত্র আর লুট করা মাল ভেতরে লুকানো থাকতো। কেউ যদি আসতো তো আমরা ওইদিকে সিক্রেট ডোর খুলে দিয়ে সমুদ্রের জল ছেড়ে দিতাম আর পা টেনে ধরে ওদের ভয় দেখাতাম। আচ্ছা, এবার এইটা বলো, সে কে ছিল যে আমার পা টেনেছিল? ঠিক আছে, তাহলে সবাইকে আমি জেলে নিয়ে গিয়ে পা ধরে টানবো। এই নো এন্ট্রির বোর্ডটা সরাও, সরাও, চলো। এখন এখানে এন্ট্রি এন্ট্রি। এবার এটা টুরিস্ট স্পট হবে। আর এবার আমার প্রমোশনটাও হবে।